ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে বিটকয়েন আছে এবং কিছু কয়েন নিয়ে আলোচনা করব যে এই কয়েনগুলোর সামনের দিকে ভালো একটা মুভমেন্ট তৈরি করতে পারে এবং তার সাথে সাথে যে মিম কয়েনের যে একটা প্রচলন এই মুহূর্তে চলতেছে। মিম কয়েন যেভাবে মানুষ অ্যাডপশন করতেছে বা এটা আমাদের জন্য কতটুকু ভালো এবং কতটুকু ক্ষতিকর, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। তার আগে চলুন দেখে আসি যে গত ২৪ ঘন্টায় মার্কেটের সিচুয়েশন কি। বিটকয়েন গত ২৪ ঘন্টায় 1.29% পাম্প করছে, ইথিরিয়াম 2.3%, 4% পাম্প, এবং বিএনবি আছে, এক্সআরপি আছে, ডজ আছে। সো কিছু কিছু কয়েন আছে যেই কয়েনগুলা তার কারেকশন নিচ্ছে এই মুহূর্তে, সোলানা, আদায়, অ্যাভালেন্স, লিঙ্ক। সো আমার কথা হচ্ছে যে যেহেতু এই মুহূর্তে যে মার্কেট সিচুয়েশন সেটা কিন্তু একটা বুলিশ ট্রেন্ড এবং বিশেষ করে অলস কয়েন যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনের জন্য কিন্তু একটা ভালো একটা মুভমেন্ট। তার এর একমাত্র কারণ হচ্ছে ইথিরিয়ামকে আমরা দেখতেছি গত কয়েকদিন ধরে স্টেবল ছিল, আবার কিছুটা পাম্প করার চেষ্টা করতেছে। সো ইথেরিয়াম যখনই একটা ভালো মোমেন্টামে চলে যায় সেক্ষেত্রে যেই আদার্স যে অলস কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলোর কিন্তু একটা ভালো সুযোগ থাকে। ল ক্যাপ বা মিড ক্যাপ যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলোর কিন্তু ভালো একটা সুযোগ থাকে একটা পাম্প করার মতো। তো বিটকয়েনের যদি চার্টে চলে যায় সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে একদিনের টাইম ফ্রেমে যে লাস্ট যে ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলটা এই মুহূর্তে আপনার রেড এবং গ্রিনের মধ্যে একটু খেলা চলতেছে। তো যাই হোক, তারপরও আমরা যেটা বুঝতেছি এখানে অলরেডি কারেকশন যেহেতু নিয়ে ফেলছে, এখানে ৯০,০০০-এর এই জায়গায় ঘরের কারেকশন নিয়ে ফেলছে। সো আমরা চিন্তা করতেই পারি যে এখান থেকে মার্কেটটা আরো সামনের দিকে যাচ্ছে বা $১,০০,০০০ ক্রস করতেছে বা আমরা নতুন অল টাইম হাই দেখতে পাচ্ছি বিটকয়েনে। এবং ইথিরিয়ামের ক্ষেত্রে বারবার ওই একই কথা বলতেছি, যে জায়গাটাতে রেজিস্ট্যান্স আছে তারপরেও ইথিরিয়ামের যদি একদিনের টাইম ফ্রেমে যদি মুভমেন্টটা দেখি সেক্ষেত্রে এই জায়গাটাতে বড় ধরনের একটা সাপোর্ট, এই জায়গাটাতে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট এই দুই জায়গা এই জায়গাটাতে খুব বেশি ছিল। এবং দেন এখন যদি এই জায়গাটাতে দেখি এই জায়গাটাতেও কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স একটু মোটামুটি ভালো ছিল। এবং দেন এই ইথিরিয়াম এই মুহূর্তে তার যে নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করার একটা পসিবিলিটি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি চারটা ফ্লো করি এবং ওয়ান ডে টাইম ফ্রেমেই আমি আসি, ওয়ান ডে টাইম ফ্রেমেও যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি এবং এই জায়গা থেকে কিছুটা একটু কারেকশন নিয়ে হয়তো বা মেবি এখান থেকে আবার কারেকশন নিয়ে আবার মার্কেট উপরের দিকে যাবে। সো আই হোপ খুব খুব তাড়াতাড়ি ইথিরিয়াম তার নতুন অল টাইম হাই ক্রিয়েট করুক এবং অথবা $৪,০০০ ক্রস করুক এবং দেন আমাদের যে ল ক্যাপ এবং মিড ক্যাপ কয়েনগুলো আছে সেগুলোর জন্য খুব ভালো হয়। সো তারপরে চলুন দেখে আসি যে বিটকয়েনের যে ইটিএফ ফ্লোটা সেটা যদি আমরা দেখি সেক্ষেত্রে বিটকয়েনের ইটিএফ ফ্লো ২৭শে নভেম্বর, যেটাতে ব্ল্যাক রক কেনেনি এবং এখান থেকে ফ্যারেলিজি $৪০ মিলিয়ন কিনছে এবং বিটওয়াইজ $৪৮ মিলিয়ন কিনছে। সো মোটামুটি বলা চলে কোনো সেলিং হয়নি এখানে, শুধুমাত্র বাইং হয়েছে এবং টোটাল $১০৩ মিলিয়ন একটা বাইং হয়েছে। সো এতটুকু। সো বিটকয়েন নিয়ে আর কিছু এক কথা বলি, সেটা হচ্ছে বিটকয়েনের যে অ্যাডপশনটা এটা প্রচুর পরিমাণে হচ্ছে এবং আমি কেন মিম কয়েন নিয়ে কথা বলতেছি সেটাও আমি বলতেছি যে বিটকয়েন যে কারণে আসলে মার্কেটে আসে তার বিপরীতমুখী একটু আচরণ হচ্ছে যে মিমস কয়েনগুলো, এবং এই মিমস কয়েনগুলোতে আমরা খুব বেশি ঝাঁপিয়ে পড়ি এবং চিন্তা করি এই মিমস যে কয়েনগুলো আছে সেই মিমস কয়েনগুলাই আমার টাকা প্রফিট রিটার্ন বেশি করে দিবে এবং এগুলোতে আমরা ঝাঁপিয়ে পড়ি। হ্যাঁ, অনেকে হয়তো বা এখান থেকে ভালো একটা রিটার্ন নিয়ে বের হচ্ছেন, বাট এটা নট ইজি। ঠিক আছে, আমরা যখনই একটা কয়েন লিস্টিং হয় সেই কয়েনটাতে আমরা ঝাঁপিয়ে পড়ি এবং দেন আমরা ওই কয়েনটাতে লসেস চলে যাই এবং মিম কয়েনে ঝাঁপিয়ে পড়ি যার কোনো ইউজ কেস নাই, কোনো কিচ্ছু নেই এবং হোল্ডিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বড় বড় হোয়েলস 80%, 50%, 60% হোল্ড করে আছে। এই বিষয়গুলো আমরা লক্ষ্য করি না, আমরা শুধু প্রফিট দেখি যে এখানে প্রফিটটা হয়তো বা আছে। দেখুন, আপনারা যখন রিটেল ইনভেস্টর বা আমরা যখন রিটেল ইনভেস্টর একটা মিম কয়েনে ইনভেস্ট করি, তার আগে দেখতে হবে যে এর হোল্ডিংটা কি, কত পার্সেন্ট হোল্ডিং রিটেল ইনভেস্টরদের কাছে আছে বা এই যে আমাদের মতো
জনগণ আছে যারা রিটেল বা খুব অল্প পুঁজিতে ইনভেস্ট করছে তাদের কাছে কত পার্সেন্ট আছে, আর কত পার্সেন্ট আছে হোয়েলস যারা 80% বা 50% বড় বড় ইনভেস্ট করে এই জায়গায়, এবং 80% 60% আপনার হোল্ড করে একটা মিম কয়েনের। এই বিষয়গুলো আমাদের কিন্তু দেখা উচিত, আমরা এগুলো দেখি না, ঝাঁপিয়ে পড়ি। এবং বিশেষ করে এটার জন্য অনেকে কিন্তু এই কয়েনটা এই মিম কয়েনগুলোতে লস করে। এখন ক্রিপ্টোকারেন্সির যে বিষয়টা আমি বলি, ক্রিপ্টোকারেন্সি তৈরি হয়েছে এবং এটা চলতেছে। এটার মূলত কারণ হচ্ছে যে ফিয়াট কারেন্সি আছে, যেমন টাকা, ডলার বা আদার্স যে কারেন্সিগুলো আছে, এগুলার বিপরীতে যেন আমরা এই ক্রিপ্টোকারেন্সি দিয়ে আদান প্রদান করতে পারি, কোনো কিছু ক্রয় বিক্রয় করতে পারি। এটার কারণে ক্রিপ্টোকারেন্সি কিন্তু এই মার্কেটে পদার্পণ করে। এবং এটার ফার্স্ট হচ্ছে বিটকয়েন, সাতোশি নাকামোটো, যিনি প্রথম ফাউন্ডার। এবং এটার তিনি ইউজ কেস এবং কিভাবে কাজ করে সেই বিষয়গুলো কিন্তু এই মার্কেটে তুলে ধরছে। এখন আমরা মিম কয়েনে ইনভেস্ট করি, অনেকে তো লস করতেছে, ম্যাক্সিমামে লস করতেছে, কিন্তু আমরা লোভে পড়ে এই জায়গায় চলে যাই। হয়তো বা 10%, সর্বোচ্চ 10% বা 5% মানুষ এখানে লাভ করতেছে মিম কয়েনে, এবং 80% 90% মানুষ এই জায়গায় লস করতেছে। সো কিছু কিছু মিম কয়েন আছে, যে মিম কয়েনগুলোর কথা আমি বলবো না, যেমন ডোজ কয়েন আছে বা শিবা ইনু বা আদার যে কয়েনগুলো আছে, মিমস কয়েন, যেগুলো ভালো পারফরমেন্স করছে এবং তাদের কমিউনিটি একটা কিন্তু ভালো কমিউনিটি আছে। এখন দেখুন, একটা মিমস কয়েনের কমিউনিটি নাই, ইউজ কেস নাই, সেই জায়গায় আমরা ইনভেস্ট করতেছি, এবং যখন আমাদের পোর্টফোলিও 80% 90% দাম চলে যায়, তখন আমরা হাওতাশ করি। এবং আমার কাছে যারাই আসে সাজেশনের জন্য, আমি সবসময় বলি কখনো ওই শিট যে কয়েনগুলো আছে এগুলাতে ইনভেস্ট করবেন না, কারণ লাভের চেয়ে আমরা লাভে তো যাই ওই জায়গায়, কিন্তু লসই বেশি হয়ে যায়। সো এই হচ্ছে বিষয়। এবং দেন আমি বিটকয়েনের কথা কেন বলতেছি, বিটকয়েন অ্যাডপশনটা মাস অ্যাডপশন হচ্ছে, এবং এটা নিয়ে অনেক আমি কথা বলছি, আরও বলতেছি। যেমন রাশিয়া কিন্তু বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি মার্কেট ব্যান ছিল, এই মুহূর্তে রাশিয়া তার অ্যাপ্রুভ করছে, যেমন মাইনিং এবং সেলিং যে ট্রানজ্যাকশন আছে সেটা কিন্তু রাশিয়া এটা কিন্তু আবার চালু করছে, হ্যাঁ, রিস্টার্ট করছে এটা। এবং এখানে হংকংয়ের যদি দেখি, এই হংকং আবার তারা কাজ করতেছে, ফান্ড করতেছে, বিটকয়েন ফান্ড করতেছে। সো সব কিছু মিলে দেখা যাচ্ছে যে পুরো ওয়ার্ল্ডে এই মুহূর্তে বিটকয়েন এবং অলস যে কয়েন, কিছু কিছু অলস কয়েন আছে। এবং আমি যে টেলিগ্রাম চ্যানেলে আমি অলরেডি পোস্ট করছি যে কিছু কিছু অল্ট কয়েন আছে যেগুলোর ইউজ কেস আছে, যে কয়েনগুলো নিয়ে ইটিএফ আর কথাবার্তা চলতেছে। যদি ওই কয়েনগুলোতে ইটিএফ চলে আসে, সেক্ষেত্রে কিন্তু ওই অলস যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলো কিন্তু ভালো একটা পাম্প করবে। এবং এই জায়গায় দেখুন যে লাস্ট যে ভিডিওটা পোস্টটা আমি করি, সেখানে দ্য গভর্নমেন্ট অফ দ্য ইউএস, চায়না অ্যান্ড ইউকে কলেকটিভলি হোল্ড, তারা যে বিটকয়েন হোল্ড করতেছে, এই জায়গায় দেখুন এখানে ইউএস গভর্নমেন্ট বিটকয়েন হোল্ড করতেছে, চাইনিজ গভর্নমেন্ট বিটকয়েন হোল্ড করতেছে, ইউকে গভর্নমেন্ট, ভুটান, এল সালভাডোরের কথা তো আমি বলছিলামই, এবং ইউক্রেন গভর্নমেন্ট, ভেনেজুয়েলা গভর্নমেন্ট, ফিনল্যান্ড গভর্নমেন্ট। সো সব কিছু মূলে দেখা যাচ্ছে যে বিটকয়েন মাস অ্যাডাপশন হচ্ছে, এবং আমরা বিটকয়েনের বিপরীতমুখী হয়ে যাচ্ছি। আমি বলবো যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটু মূল্যায়ন করতে চান, এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেট অ্যাকচুয়ালি কী জিনিস এটা নিয়ে বিস্তারিত জানতে চান, এবং আপনি টোটাল বিষয়গুলো জানুন, এবং ক্রিপ্টোকারেন্সি সামনের দিকে একটা ভালো পর্যায়ে নিয়ে যান, এটা সবাই চাই, আমরাও চাই। অযথা কিছু শিট মিম কয়েন আছে যেগুলোতে আমরা লস করতেছি, এবং মিম কয়েনের বেজে যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটটা চলে যায়, সেক্ষেত্রে কিন্তু দিন শেষে আমাদের আরও বেশি লস হয়ে যাবে, এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেট ওইভাবে আর উপরে দাঁড়াতে পারবে না। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে আমাদের। এখন অনেক কথা বললাম, কয়েকটা কয়েন নিয়ে কথাবার্তা বলি, যে কয়েনগুলো সামনের দিকে ভালো একটা পসিবিলিটি আছে ভালো রেজাল্ট করার, ভালো কিছু আমাদেরকে প্রফিট দেওয়ার। তো চলুন দেখে আসি কি কি কয়েন আছে লিস্টে। প্রথম যেই কয়েনটা আছে সেটা হচ্ছে দ্য স্যান্ডবক্স এই মুহূর্তে 59 সেন্টে ট্রেড করতেছে।
এবং এটার যদি 24 ঘন্টায় দেখি, সেই 24 ঘন্টায় কিন্তু 5% ডাম্প করছে। এবং এটার অল টাইম হাই 3 বছর আগে যে লাস্ট বুল রান ছিল সেখানে কিন্তু $8, অলমোস্ট $9 ছিল। তো এখান থেকে যদি আমরা ইনভেস্ট করি এই মুহূর্তে, যেহেতু $1ও না, সেক্ষেত্রে আমরা কিন্তু সামনে যে বুল রান আছে সেই জায়গায় ভালো একটা মুভমেন্ট পাবো, এটা আমি বলতে পারি। যাই হোক, এই কথাগুলো যখন বলতেছি সেক্ষেত্রে একটা কথা বলে নেওয়া ভালো, যে আমি তো আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না যে আমার কথায় আপনারা ইনভেস্ট করবেন। এবং তারপরও আমি বলবো যে আপনাদের টাকা, আপনাদের পয়সা, আপনারা অবশ্যই রিসার্চ করে, যাচাই বাছাই করে তারপর একটা কয়েনে ইনভেস্ট করুন। আপনারা এটাকে শিক্ষা হিসাবেও আপনাদের নিতে পারেন। আমি যেইভাবে অ্যানালাইসিস করতেছি জিনিসগুলা, সেই বিষয়গুলো আপনারা দেখতে পারেন, শিখতে পারেন, এবং আপনাদের যদি ভালো লাগে এবং সেই কয়েনগুলোতে আপনারা ইনভেস্ট করতে পারেন। দ্বিতীয় যে কয়েনটা আসবো সেটা হচ্ছে আপনার বিটকয়েন এসবি। বিটকয়েন এসবি নিয়ে যখন কথা বলতেছি, এই মুহূর্তে বিটকয়েন এসবি কিন্তু একদিনে 3.33% পাম্প করছে, এবং এটার এই মুহূর্তে ট্রেড প্রাইস হচ্ছে $70। এবং এটার যদি অল টাইম হাই দেখি, সেটা 4 বছর আগে অল টাইম হাই ক্রিয়েট করছে $491। এবং ওইখান থেকে কিন্তু মোটামুটি অনেক 85%-86% ডাম্পে আছে। সো এই কয়েনে যদি আমরা ইনভেস্ট করি, এই কয়েনে ইনভেস্ট করলে হয়তো বা ভালো একটা পজিশনে সামনের দিকে আমরা পাবো। এমন না যে এটা শুধু কয়েনটা ডাম্পি করছে, এমন না। এটা কয়েনটা কিন্তু পাম্পও করছে। এর মধ্যে মাঝখানে আপনার 121, 120 পর্যন্ত গেছিল 2024 সালের অক্টোবর মাসে। সো আমরা এই কয়েনটাতে অবশ্যই ইনভেস্ট করলে ভালো একটা রিটার্ন পেতে পারি। তৃতীয়ত যে কয়েনটা আছে সেটা হচ্ছে এয়ার কয়েন। এয়ার কয়েন এই মুহূর্তে $20 ট্রেড করতেছে, এবং এটা গত 24 ঘন্টায় 1.43% পাম্প করছে। এবং এটার যদি অল টাইম হাই দেখি, এটার অল টাইম হাই হচ্ছে $90, $91, অলমোস্ট $91। এবং সেখান থেকে কিন্তু মোটামুটি 77%, 78% পাম্প আছে। এবং আমি মনে করি এই মুহূর্তে এই কয়েনগুলাতে ইনভেস্ট করা আমাদের জন্য ভালো একটা পসিবিলিটি। এই কয়েনগুলা তাদের ফান্ডামেন্টাল নিয়ে কাজ করতেছে, এবং যখনই, এমন না যে এই কয়েনগুলো একেবারে শেষ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, এমন না। তারা ফান্ডামেন্টাল নিয়ে কাজ করতেছে। এই কয়েন এর মাঝখানেও কিন্তু $48 বা $50 একটা ট্রেড করছে, সেটা আপনারা এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে $20 ট্রেড করতেছে। তো আই হোপ এই কয়েনটাতে আপনারা ইনভেস্ট করলে সামনের দিকে ভালো একটা প্রফিট পাবেন। এবং ফোর্থ যে কয়েনটা আছে সেটা হচ্ছে ফ্লো কয়েনটা। এই মুহূর্তে আপনারা দেখতেছেন সপ্তাশি সেন্টে ট্রেড করতেছে। গত 24 ঘন্টায় আপনার 0.75%, অলমোস্ট 1% ডাম্প করছে, বেশি না। এবং এটার যদি অল টাইম হাই আমরা দেখি, সেখানে দেখতে পারবো $46। 4 বছর আগে এই মুহূর্তে অলমোস্ট কিন্তু 98% দাম। এটা অলমোস্ট অনেক পার্সেন্ট দাম। সো এই মুহূর্তে যদি এটাতে ইনভেস্ট করা যায়, সেক্ষেত্রে হয়তো বা ভালো একটা পসিবিলিটি আছে এই কয়েনটাতে। এবং এটা আমি দেখাই, কারণ এই জায়গাটা হয়তো বা আপনারা অনেকটা বলতেছেন কয়েনটা হয়তো বা ডেথ হয়ে গেছে, এরকম দেখাচ্ছে। 90 দিনে যদি এই কয়েনটাতে হিসাব দেখা যায়, 90 দিনে এই কয়েনটা 59% পাম্প করছে, 30 দিনে এটা 65% পাম্প করছে, এবং গত 7 দিনে এটা 24% পাম্প করছে। সো এটা তার একটা জায়গায় চলে আসতে চাচ্ছে, এবং জায়গাটা তা ক্যাশ করতে চাচ্ছে। সো আমরা বুঝতেই পারতেছি যে কয়েনটা অবশ্যই অবশ্যই ভালো, সামনের দিকে একটা বুলিশ মুভমেন্ট গ্রহণ করবে। লাস্ট যে কয়েনটা আছে সেটা হচ্ছে ওয়ান ইস নেটওয়ার্ক সম্পর্কে আপনারা অনেকেই জানেন। 40 সেন্টে এই মুহূর্তে ট্রেড করতেছে, গত 24 ঘন্টায় 2.24% পাম্প। এবং এটার অল টাইম হাই কিন্তু আপনার আছে $7.86। সো এই মুহূর্তে ওইখান থেকে যদি আমরা দেখি, সেক্ষেত্রে 4 বছর আগে এইটা অল টাইম হাই ক্রিয়েট করে, এখান থেকে 94-95% দাম। এবং এটারও সেম কেস, একেবারে নিচের দিকে ট্রেড করতেছে 40 সেন্ট।
45 সেন্টে। সো এই কয়েনগুলোতে এখন আমি একটা বিষয় ভাবুন, যখন একটা কয়েন উপরের দিকে চলে যায় তখন ওই কয়েনগুলো নিয়ে আমরা লাফালাফি করি, ঝাপাঝাপি করি। যখন XRP 50 সেন্টে ছিল, 48 সেন্টে ছিল, 38 সেন্টে ছিল, ওই সময়টাতে আমরা কেউ দেখি নাই। যখন FTA ফ্যান্টমের মতো কয়েন 28 সেন্টে ছিল, 30 সেন্টে ছিল, তখন আমরা কেউ ওগুলাতে কয়েনগুলোতে ইনভেস্ট করি নাই। এখন ফ্যান্টম $1 উপরে ট্রেড করতেছে, XRP $1.5 উপর ট্রেড করতেছে, ওই কয়েনগুলোতে আমরা ইনভেস্ট করতে চাচ্ছি। সো দেখুন, আপনাদের কাছে অপরচুনিটি আছে যে কয়েন বাছাই করা, কোন কোন কয়েনগুলোতে ইনভেস্ট করা যায়। এখন আমরা ওই অপরচুনিটিগুলো না দেখে আমরা শুধুমাত্র দেখি যে যেই কয়েনগুলো উপরের দিকে যাচ্ছে এবং উপরের দিকে চলে গেছে, টপ লেভেলে চলে গেছে, সেই কয়েনগুলোতেই ইনভেস্ট করতে চাই। সো এই আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।